মিষ্টি স্বাদে গন্ধে অতুলনীয় এই মথুরাতে হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রার দিনে আমি এই ব্লগটা করছি, কিন্তু তোমরা আগামী দিন ব্লগটা দেখবে, কারণ আমি এডিট করে দিতে দিতে আগামী দিন হয়ে যাবে। বন্ধুরা, এটি মূলত ওয়েস্ট বেঙ্গলের অবস্থিত একটি বাগমোড় এবং কল্যাণীর মাঝামাঝি জায়গায় অবস্থিত রথতলা নামক স্থানে এই মেলাটা হয়ে থাকে এবং রথের মেলাটাকে ঘিরে প্রচুর লোকের জমজমাট এখানে হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ওপরে এসছি, ওপর থেকে দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটায় সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে আসতে হয়। ওই দূরে দেখো নাগরদোলনা থেকে শুরু করে বাজার সব কিছুই কিন্তু বসেছে এখানে। আর এই যে এখানে ও দাঁড়িয়ে রয়েছে, এখানে জুতো রেখে ওপরে উঠতে হয় এখানে। আর এখানে দেখো মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের দর্শনের জন্য কিন্তু প্রচুর লোকের সমাবেশ, এবং এখানে বুঝতেই পারছো যে যথেষ্ট ভিড় রয়েছে। এবং আমি অনেক লাইনের পেছনে রয়েছি, অনেক কষ্টে আস্তে আস্তে করে তারপরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু অকৃতকার্য হওয়ার জন্য এখান দিয়ে আবার ঘুরতে শুরু করলাম। এই চারদিকেই ঘোরা যায়, এই মন্দিরের চারদিকে একটা বড় প্রাঙ্গণ রয়েছে, এখান দিয়ে কিন্তু লোকেরা সবাই এখান দিয়ে একবার করে ঘুরে তারপর আবার নিচে নামে। মন্দিরটা অনেক দিনের পুরনো, এর কাঠামো দেখলেই বুঝতে পারছো। আর প্রচুর লোক, প্রত্যেক বছর কিন্তু প্রচুর লোক। এই বছর দেখা যাচ্ছে রং করা হয়েছে। আমি আবার ঘুরে এসে আবার লাইনে এখানে গেটের সামনে দাঁড়ালাম, কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল, পেছনে দাঁড়িয়েছিলাম। এখনও প্রচুর লোক রয়েছে, কিন্তু একবার তো ভেতরে ঢুকবো এটা ইচ্ছা আছে, তো আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি। এই দীর্ঘ সময় দাঁড়ানোর পরে এবার আমি একটু জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। জয় জগন্নাথ। প্রভু সকলের মঙ্গল করুক, এটাই চাই এই দিনে। আর সত্যি খুব ভালো লাগে যখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে ঠাকুরের দর্শন পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড ভিড়, এখানে বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, ওই জন্য আমি বেরিয়েও গেলাম। বন্ধুরা, এই মেলাটা বেশ কিছুদিন থাকবে, সপ্তাহখানেক তো থাকেই। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই ওপরে উঠলে খুব সাবধানে নামবে, কারণ সিঁড়ি কিন্তু খুব খাড়া সিঁড়ি, এবং ওপরটা দেখতেই পাচ্ছিলে যে ভীষণ লোক হয়ে যাচ্ছিলো, কাজেই অসুবিধা একটা হয়। বন্ধুরা, এই বছরই দেখতে পাচ্ছি যে এইখানটা কিন্তু মন্দিরটা সংস্করণ করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে দেখতে পাচ্ছি, এবং আলো দিয়ে বেশ সুন্দর করে সজ্জিত করা হয়েছে। বেশ ভালো লাগছে, আশেপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে। অনেক দিন পরে একটা মেলার উৎসব এখানে চারিদিকে দেখতেই পাচ্ছ। সবাই নিচে কিন্তু ফটো তোলায় ব্যস্ত, কেউ এখানে দাঁড়িয়ে কথা বলছে। খুব ভালো লাগছে পরিবেশটাই। এখন আমি চলে এসেছি এর সামনে যে মেলাটা হয়েছে সেখানে, বাচ্চাদের বিভিন্ন জিনিসগুলো এই দোকানটায় রয়েছে। আর এখানে চলে এসেছি আমি চশমা কিনবো বলে। দেখি মানু, এদিকে তাকাও। ওয়াও, এটা তোমার পছন্দ? এটা বেশি ভালো লাগে। এটা কেমন লাগছে? এটা কেমন লাগছে? বাবাকে দেখা, বাবাকে দেখা। দেখাও এদিকে দেখি।
এগুলো 100 করে। আমরা নেব কোনটা কোনটা? আমরা প্লেন নেব, ম্যাঙ্গো আর ব্লু। এগুলো কত করে? 80 করে। 80 করে প্লেন যেহেতু। কালারটা কেমন লাগছে? এটা কালারটা একটু ভালো এটা লাগছে। তোমার আর তোমার ফোনের কালার এক হয়ে গেছে। কি এটা? ব্ল্যাক ক্যারেট। আর এইটা কি যেটা নিচ্ছি এটা? এটা ব্লুবেরি। হ্যাঁ মানে 100 করে 100 করে যেটা দাও। বলো দাদা, ম্যাঙ্গো, পাইনাপেল, ব্লুবেরি। তার মধ্যে গান না আরো অসহ্য করে মারছে। তোমাদের আসল দোকান কোথায়? আমার মেলাঘাটে, আর এমনি আমার মোমো ব্যবসা আছে বাগমোড়। এখানে থাকো না? আমার এখানেই বাড়ি। কাছেই বাড়ি? হ্যাঁ, বাগমোড়ে আমার না, regular স্টার parking মকটেল lot। লেখা। স্টার মকটেল কি বাইরে কোথাও নেই? না না, এটা আমারই। সব মেলাতেই বসো? এটা আমার নির্দিষ্ট। এই যে আমাদের ব্লুবেরি। আর এটা কি? এটা ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্ট রেডি। ধরো, ধরে খাও, ধরে খাও। কেমন মা? ভালো? এটা 40 টাকা বলছে। চড়বে? হ্যাঁ, মানু, আমি না। আমি জানি তুমিও চড়বে না। তুমি কি করে চড়বে এটা? টিকিট তো ওইখানে গিয়ে ছবি নিতে লাগবে। এবার আসবো? ধরো ওটা। হ্যাঁ এই ভাই, এই ভাই। হাই করো বাবান। এই বাবান হাই কর। মাম্মামকে দেখেছো? হ্যাঁ, কেন আমরা মাম্মামের কাছে যাবো কেন? কি কেমন লাগলো? কেমন লাগলো?